আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন সবজি চাষ একটি বর্তমানে লাভজনক পেশা। আগাম সবজি চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চারা উৎপাদন। কেননা আমরা সাধারণত সনাতনীভাবে খোলা জমিতে চারা উৎপাদন করি। বৃষ্টিতে চারা নষ্ট হয়ে যায়, ঠিকমতো গজায় না, জার্মিনেশন ভালো আসে না। সেই ক্ষেত্রে একটা বেটার সলিউশন হতে পারে চারা নির্ভরযোগ্য সূত্র থেকে বা উৎস থেকে ক্রয় করা। সেই ক্ষেত্রে আজকে আমি একটা চারা উৎপাদন কেন্দ্রে এসেছি। আমি এখন এসেছি করিমগঞ্জ উপজেলার বুজাদিয়া ইউনিয়নে। এই যে পলিনেট হাউসটা দেখছেন, এর উদ্যোক্তা রাকিব ভাই, ওনার সাথে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এটা যে করছেন কতদিন হয়েছে করছেন? আসলে আমি এখানে আরো এর আগেও চারা উৎপাদন করার জন্য ছোটখাটো আকারে চারা উৎপাদন করেছি। তো আমার কাছে মনে হলো যে আমার অনেক কৃষক ভাই আছে যারা আমাদের কিশোরগঞ্জ এরিয়াতে কিংবা আমাদের তথা ময়মনসিংহ বিভাগের মধ্যেই ভালো চারা কোথায় পাবে, নির্ভরযোগ্য জায়গা থেকে ওরকম চারা পাচ্ছে না। তো সেই ক্ষেত্র থেকে আমি ভাবলাম এখানে যদি আমি সবজির আগাম চারা কিংবা বারোমাসি যে সবজিগুলো হয় এগুলো যদি একটা ভালো পরিষেবা করি, তো এখান থেকে আমি কৃষকদেরকে একটা সাপোর্ট দিয়ে যেতে পারবো। আপনি কি সবজি চাষ করেন? জি, আমি নিজেও প্রায় 5-6 বিঘা জমি চাষ করি। আমার নিজের অনেক চারার প্রয়োজন হয়। তাহলে তো চারা উৎপাদন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন প্রথম দিক দিয়ে আসলে যে কোনো নতুন কাজ যে কোনো মানুষের জন্য এটা প্রথম দিক দিয়ে একটু কঠিন হয়। তো আস্তে আস্তে আল্লাহ তাআলা সহজ করে দেন। আমাদের প্রথমে এরকম মিস্টেক হয়েছে অনেক। তো এখন আমাদের এই সেটটা কিন্তু নতুন, এক সপ্তাহ হলো করেছি আর কি আমরা সেটটা। আচ্ছা, পলিনেট হাউসটা তো সব কৃষক বুঝে না। পলিনেট হাউসে আপনি চারা উৎপাদন করতেছেন, আপনার চারা কৃষক কেন কিনবে? আসলে এটা একটা এটার গুরুত্বপূর্ণ বিশেষত্ব প্রশ্ন। কি? হ্যাঁ, এটা হচ্ছে কৃষক যখন জমিতে চারা দেয় আর কি, সাধারণ যে সন্তন পদ্ধতি আছে মাটির মধ্যে বীজ দেয়। তো এখানে দেখা গেছে যে 100 পিস বীজের মধ্যে সর্বোচ্চ 70 পিস 70% আর কি আপনার জার্মিনেশন হয়, এখান থেকে চারা হয়। তো আরেকটা বিষয় হচ্ছে যখন জমি থেকে চারাটা উঠায় নেওয়া হয়, তো এই যে চারার যে শেকড়গুলো আছে এই শেকড়গুলো কিন্তু সম্পূর্ণভাবে আসে না, ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়, চারাটা ওই সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় প্রথম দিক দিয়ে। তো আর এখানে এই পলিশেডটা হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে ঝড় বৃষ্টি এরকম ভাবে আল্লাহ তাআলার যে বিপর্যয় আছে বিভিন্ন, ওই বিপর্যয় থেকে এটা চারাটা রক্ষা করে। এটার যে মাটিটা আছে আমরা যে সাধারণত যে মাটিতে আমরা চারা উৎপাদন করি এটা থেকে এটা মাটিটা ভিন্ন। এটা হচ্ছে আপনার নারিকেলের ছোলা এবং বিভিন্ন নিউট্রিশন দ্বারা তৈরি, যেটা চারা উপযুক্ত জন্য চারা তৈরির উপযুক্ত মাটি আর কি। তো এই মাটিতে যখন একটা চারা উৎপাদন হয় এটা 100% শেকড়যুক্ত, এবং এই চারা থেকে আপনার যখন একটা সুস্থ চারা একটা জমিতে লাগানো হয় ওই চারাটা আসলে একটা ভালো পারফরমেন্স করে। তো অর্থাৎ এখানে আপনি যে ট্রেতে চারা উৎপাদন করতেছেন এখানে কোকো ডাস্ট ব্যবহার করতেছেন? জি, কোকোপিট ব্যবহার করছি। জি, প্রিয় দর্শক, কোকোপিট বা কোকো ডাস্ট ব্যবহার করলে যে সুবিধাটা পাওয়া যায়, এখানে বাহির থেকে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণের সুযোগ নাই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ট্রেতে কোকো ডাস্ট ব্যবহার করা হচ্ছে, এখানে মাটির কোনো স্পর্শ নাই এবং সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটা আবহাওয়া এখানে চারা উৎপাদন হচ্ছে। যে কারণে আপনারা যদি এই পলিনেট হাউসের চারা ব্যবহার করেন সুস্থ সবল চারা পাবেন, এটুকু নিশ্চয়তা দেওয়া যায় ইনশাআল্লাহ। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কি কি চারা আছে? এটা তো আসলে আমাদের সেটটা যেহেতু নতুন, আমাদের কাছে কিছু অর্ডার ছিল 30টা। ওইটা হচ্ছে 2 টাকা 50 পয়সা পিসে অর্ডার করা নেওয়া আর কি। আর স্মার্ট বার 17 হচ্ছে 3 টাকা 50 পয়সা করে আর কি নেওয়া। এটা হচ্ছে বীজের দাম, বীজের দামের উপর বেরি করে। জি জি রাইট। আমরা কালকে ইনশাআল্লাহ আবার বেগুনের চারা দিয়ে দিব। তারপরে ইনশাআল্লাহ বেগুনের চারাটা কত করে বিক্রি করবেন? বেগুনের চারা হচ্ছে ললিতা এখন যেটা আর কি, ওইটা আমরা 1 টাকা 50 পয়সা ইনশাআল্লাহ এখান থেকে। 1 টাকা 50 পয়সা। কতদিন বয়সে? এটা হচ্ছে 25 থেকে 30 দিন বয়সের চারা, বেগুনের চারাটাও জমিতে রোপণ করা যায় তো এই বয়সের চারাটাই। এবং কেউ যদি 15 দিন বা 20 দিন বয়সে নিতে চায়, কেউ যদি নিচে যায় তাকে পরামর্শ দিব যে ভাই একটু কষ্ট করেন আর 5 দিন পরে নিয়ে লাগান, জমিতেও তো এটা আপনার এই 5 দিন সময় দিবেন। জি জি। তো এই চারাটা উপযুক্ত একটা চারা যখন জমিতে লাগাবে এই চারার যে একটা মানে পারফরমেন্স, এটা মানে সে নিজে অবাক হয়ে যাবে। আশেপাশের লোকজন বলবে এটার এরকম গ্রোথ কিভাবে আসলো। এটার জন্য একটা সুস্থ চারা জমিতে লাগানো এটাই আমি মনে করি উত্তম আর কি। 25 দিন থেকে 30 দিন বয়সে চারাটা লাগানো ভালো হবে আর কি। তাহলে আপনার এখানে যদি কেউ যোগাযোগ করে, জি, তাহলে আশা করা যায় অ্যাভেলেবল চারা পাবেন ইনশাআল্লাহ অ্যাভেলেবল চারা পাবে। এখানে আমরা কাজ করছি কৃষি নিয়ে। আমরা চাচ্ছি যে আমাদের যে কিশোরগঞ্জের যে এরিয়াটা আছে এখানে প্রান্তিক কৃষক যারা আছে ওনারা, আমার কাছে মনে হয় বেশিরভাগ কৃষকই লাভ করতে পারে না। ওনারা কোন সময় কোন ফসলটা কিভাবে করলে যে লাভবান হবে
ওই বিষয়ে সম্পূর্ণ নলেজটা ওনাদের মাঝে নাই। জি তো আমরা চেষ্টা করছি এটা নিয়ে কাজ করার জন্য, এবং কৃষি যেভাবে আগায় গেছে পুরো বিশ্বের মাঝে, আমাদের প্রান্তিক কৃষকরা যেন আগায় যেতে পারে। হাজারের মতো চারা দেওয়া হয়েছে। 30,000-এর অর্ডার পড়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। মানে অর্ডার নিয়ে তারপর তারা আসলে উৎপাদন করতেছে। অর্ডার নিয়ে বলতে গেলে চারা দিচ্ছি, তবে আমার যেহেতু আগে থেকে একটু পরিচিতি ছিল কীটনাশক, আপনি কীটনাশক ব্যবসার সাথে জড়িত। কীটনাশক ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি নিজেরও স্মার্ট পদ্ধতিতে জমি করি, অনেকের সাথে পরিচিত ছিলাম। তো ওনারা যখন শুনছে আমি পলিশেট করতেছি, তার মধ্যে আর কি অর্ডারটা হয়ে গেছে আর কি। অর্ডার হয়ে গেছে, ঘর রেডি করার আগে হয়ে গেছে আর কি। আলহামদুলিল্লাহ। তাড়াহুড়া করে এখানে চারা দেওয়া হয়েছে 30,000-এর মতো। তো এখানে স্মার্ট 1217, এটা এগ্রোয়ান সিডের আপনার টমেটো জাত আর কি, আগাম জাত। এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এটা হচ্ছে আগাম জাত টমেটোর চারা কতগুলো করছেন? এখানে টমেটো চারা স্মার্ট 1217 আছে আপনার 8,000। 8,000। জি। এছাড়া আর কি আছে? টমেটো আরেকটা আগাম জাত, এটা হচ্ছে বাহাবলি। ওইটা কয় হাজার? ওইটা আপনার দেয়া আছে ওইখানে 6,000 মতো আর কি। 6,000। আর মরিচ আছে? হ্যাঁ মরিচ আছে, সামনে আছে, আসেন সামনে আমরা দেখাই। মরিচ কতগুলা? এখানে মরিচ আছে প্রায় 14,000-এর মতো আর কি। 14,000। জি। আচ্ছা, এই চারাগুলা কতদিন বয়সে আর কি রেটে বিক্রি করবেন? এটা হচ্ছে নাগা ফায়ার জাত আর কি, এগ্রোয়ান সিডের জাত নাগা ফায়ার। তো এটা হাইব্রিড জাত। এটার আজকে বয়স হচ্ছে 4 দিন। এই চারা বয়স হচ্ছে 4 দিন। তো আমার ওই চারা বয়স 4 দিন, আসলে নতুন সেট। তো 25 থেকে 30 দিন বয়সে চারাটা জমিতে লাগানোর জন্য অনেক ভালো, উপযুক্ত আর কি। তো আমরা এই একটা উপযুক্ত চারা, 100% শেকড়যুক্ত একটা চারা আমরা কৃষকদের মাঝে, নাগা ফায়ার যে জাতটা আছে, এটা আমরা 2 টাকা মূল্যে আর কি তুলে দিব ইনশাল্লাহ। এবং 2 টাকা পিস চারাগুলা কৃষক নিতে পারবে? জি ইনশাল্লাহ নিতে পারবে। জি। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে নেই, ওই যে যারা জমিতে চারা উৎপাদন করে, জি আলাদা এই যে চারার জন্য বীজতলা করে, ওইখানে কিন্তু টান দিয়ে যখন চারাগুলা উঠায়, শিকড়গুলা ইনজুর্ড হয়। রাইট। এবং শিকড়গুলা ইনজুর্ড হলে এই ইনজুর্ড শিকড়ের মাধ্যমে কৃমি ঢুকে, ছত্রাকের আক্রমণ হয়, নেমাটোড যেটাকে বলে, তারপর ছত্রাক, জমিতে যদি ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া সবগুলাই কিন্তু অ্যাটাক করার সুযোগ পায়। রাইট। এই চারাগুলা তো আপনার এই ধরনের সুযোগ নাই, এই রিস্ক নাই। না, এখানে আরেকটা বিষয় হচ্ছে শিকড় ক্ষতিগ্রস্ত হবে না, উঠে নিয়ে লাগানোর সাথে সাথে এটা কিন্তু রিকভার হয়ে যাবে। রাইট। আর ওই চারাটা কিন্তু রিকভার হইতে সময় লাগে। রাইট রাইট রাইট। এই চারাটা 8-10 দিন সময় চলে যায়। এই চারাটা জমিতে লাগানোর পর পরে এটা চারাটা নেতা যায় না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা নিয়ন্ত্রণ একটা আপনার পরিবেশের মধ্যে আছে, এখানে কিন্তু চতুর্দিকে দেখেন নেট দেয়া আছে। এখানে কোনো যে কীটনাশক, যেটা আমরা পাওয়ারফুল কীটনাশক ব্যবহার করি কিন্তু মূলত হচ্ছে পোকামাকড় দমন করার জন্য, এখানে কিন্তু ওইরকম পোকামাকড় আসার সম্ভাবনা নাই। যেহেতু এটা একটা নিয়ন্ত্রিত পরিবেশ, এখানে আপনার বাইরে থেকে কোনো নতুন করে কীটপতঙ্গ আসতে পারবে না। তো সেক্ষেত্রে চারাগুলো সম্পূর্ণ সুস্থ চারা বলা যায়, কৃষকদের মাঝে ইনশাআল্লাহ আমরা তুলে দিতে পারবো। আচ্ছা, টমেটো চারা করবেন না? হ্যাঁ হ্যাঁ, এটা টমেটো চারাগুলো কত করে বিক্রি করবেন? টমেটোর বাহাবলি যে, এই জন্য আমরা কাজ করার চেষ্টা করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি একজন কৃষিবিদ, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এবং প্রায় জায়গাতে দেখি আপনি যান, সাধারণ প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। আপনাদের মতো যারা এরকম কৃষিবিদ আছেন এবং হৃদয়ে কৃষিকে লালন করে যারা আছেন, তাদের সংস্পর্শে সাধারণ কৃষক যদি আসে, ইনশাল্লাহ আমাদের এই দেশ কৃষিতে বিপ্লব ঘটাবে, এই আশা আমি প্রত্যাশা রাখি আর কি। এটা আমার ডিউটি, আমি যা করি। সনাতনী কৃষির আসলে তো এখন আর সুযোগ নাই। কৃষিটা একটা বিজনেস, কৃষিটা একটা ইন্ডাস্ট্রি, কৃষিটা একটা বিজনেস। এবং কৃষিতে নতুন যারা আসতেছেন, তারা অবশ্যই স্মার্ট হইতে হবে। এখানে আনস্মার্ট কৃষকের কোনো আসলে সুযোগ নাই টিকে থাকার। না, টিকে থাকতে হলে আপনাকে স্মার্ট অবশ্যই হতে হবে, ভালো চারা উৎপাদন করতে হবে। এই চারাটা নিয়ে যে জমিতে রোপণ করবেন, ওই জমিটাও ভালোভাবে তৈরি করতে হবে। যেমন মালচিং পেপার আছে, তারপর জমিটাকে যথাযথভাবে শোধন করা, মাটি। আমরা কিন্তু এতদিন মাটি শোধন করার দিকে কারোরই মনোযোগ ছিল না, আর এটা এতটা গুরুত্বও দেই নাই। যে কারণে যদি আপনি অল্প জায়গাতেও সঠিকভাবে টমেটো বা মরিচের আবাদ করেন, সঠিকভাবে হতে হবে, একেবারে পারফেক্ট ভাবে, অবশ্যই আপনি লাভবান হবেন। আর যদি আপনার কাজ হয় অগোছালু, হ্যাঁ, ঠিক মতো আপনি চারা উৎপাদন করলেন না, চারার মধ্যে আপনি মনোযোগ দিলেন না, চারার মধ্যে গুড়া পচা হইল, আপনি নজর দিলেন না, তারপর শিকড় এই ক্ষতিগ্রস্ত হইল, এই চারাই নিয়ে আপনি লাগাইলেন, এই চারা রিকভার ঠিক মতো হইতে মানে এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় বেশি চলে যায়। আপনি কিন্তু আগাম ফসলটা পাইলেন না। আর আগাম যদি 15-20 দিন আপনি ফসলের মার্কেটটা পান, তাহলে দেখা যায় যে এতে আপনার কাজ হয়ে যায়, তাই না? আচ্ছা, আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা সাপ্লাই গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আপনাদের যাদের চারা দরকার পড়বে,
কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জের আশপাশে আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই চারা নিতে পারবেন। ভাই একজন খুবই ভালো মানুষ এবং অনেস্ট লোক। আপনারা আশা করি ভাইয়ের কাছ থেকে চারা নিলে ক্ষতিগ্রস্ত হবেন না, প্রতারিত হবেন না। ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ।